ঠিকমতো দেখা যাচ্ছে কিনা কে জানে। এখন যদি অনেক রাত, ঠিকমতো দেখতে পাচ্ছেন আমাকে? এত রাতে আমি জাস্ট এখানে আমার মানে অনেক রকমের ফ্রুটসের হচ্ছে যে একটা পসরা সাজাইছি, বসে বসে ফ্রুটস খাই। ব্যাংককে আসলে এত মজার মজার ফ্রুটস পাওয়া যায়। আর আমি হচ্ছে অনেক রকমের মানে ফ্রুটস কিনি সবসময়, মানে আমার খুব ভালো লাগে। সো এত রাতে কে কে দেখতেছেন জানি না, লাইফটা ঠিকঠাক আছে কিনা সেটাও জানি না। যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে কতগুলো কাঁচা আম কিনছি। ওদের আমগুলো না মানে লবণ লাগে না, এমনি খাওয়া যায়, যদি ওরা লবণ আর মরিচ দিয়ে দেয়। বাট ট্রাস্ট মি, এটা এমনি খাওয়া যায়। এমনিতেই মানে মিষ্টি, মানে কাঁচা আমগুলো এমনিতেই মিষ্টি। ব্যাংককে এটা খুব ভালো, সারা বছর আম পাওয়া যায়, ওদের আমগুলো খুব মজা। আমি আজকে এসে তারপর আপনার হসপিটালেই ছিলাম একদম রাত 9টা পর্যন্ত, 9টা না 8:30 পর্যন্ত। তারপর রুমে এসে ঘুম দিছি, কারণ কালকে রাতে আর ঘুম হয় নাই। রুমে এসে ঘুম দিছি, একদম উঠে দেখি 12টা বাজে। তারপর একটু বের হয়েছি, বের হয়েছে ডলার এক্সচেঞ্জ করলাম, তারপর অনেকগুলো ফ্রুটস কিনলাম। ব্যাংককের ফ্রুটস অনেক মজা। আর এই দেখেন আনারসের সাইজ খুব ছোট ছোট, এই ছোট ছোট আনারসগুলো খাইতে এত মিষ্টি, অনেক মিষ্টি। আমি তো রাস্তা দিয়ে হাঁটি আর খাই, রাস্তা দিয়ে হাঁটি আর ফ্রুটস খাই। অনেক মজা। যারা ব্যাংককে আসছেন মাস্ট বি এখানে আসলে ফ্রুটস খাবেন। এখানে ফ্রুটসগুলো অনেক ফ্রেশ থাকে আর অনেক মজা। আর আমি 2 দিন আছি এখানে। সো আমাদের আবার মেলা শুরু হয়েছে ধানমন্ডি মাইডাসে। কালকে সকাল থেকে মেলা শুরু হবে, মানে 9, 10, 11 3 দিন মেলা চলবে। সো আমি না থাকলেও ফাহিম যাবে আর কি। ফাহিম যে লাইভ করে দিবে। বাংলাদেশে এখন রাত 2টা, আছে এখানে এখন রাত 3টা 4 বাজে, 1 ঘন্টার আগে এখানে। এখানে হচ্ছে বাংলাদেশ থেকে 1 ঘন্টা আগে। এই আনারসটা এত মজা, ট্রাস্ট মি, অনেক মজা। এই আনারসটা এত মিষ্টি। ফাহিম আহম্মক কোথায়? ফাহিম তো দেশে, ফাহিম তো অফিসে। সো আমার হাজব্যান্ডের কথা যারা জানতে চাচ্ছেন, আমার হাজব্যান্ড আছে একই রকম আছে, মানে আগের মতোই আছে, সেম কন্ডিশন, কোনো জ্ঞান নাই আমার হাজব্যান্ডের। আপনারা জানেন, বলছিলাম যে আমার হাজব্যান্ড আইসিইউতে আছে, কোমাতে, সেম একই রকম আছে। আমার তো খুব ইচ্ছা করে যে ওইখানেই থাকি, কারণ ওকে এখানে থাকলে একটু পরে পরে যা দেখতে পারি, যদিও মানুষটার জ্ঞান নাই, তারপরে যা দেখতে পারি। বাট কি করবো, আমার বাংলাদেশে যাওয়া লাগে, মানে বাংলাদেশে না গেলে বিজনেসে 12টা বাজে। সো বিজনেসও করতে হয়, আবার এখানেও আসতে হয়, এই আর কি। বাট পারলে আমি এখানেই থাকতাম আর কি। মানে আমার যদি অনেক টাকা থাকতো যে আচ্ছা ঠিক আছে কাজ করা লাগবে না, অনেক টাকা আছে, বসে বসে খালি খরচ করো, তাহলে আমি এখানেই থাকতাম এখন।
উনি কি এখন সুস্থ? না না, ও সেম আগের মতোই আছে। দোয়া করবেন সবাই। ও এখনো সেম কোমাতেই আছে, সবাই জাস্ট দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। পেজে মডারেটররা ঠিক মতো রিপ্লাই করে না, অর্ডার দিয়ে মেসেজ সিন করে রেখে দিচ্ছে। আচ্ছা, নাজমা আক্তার আপু খুব ভালো হয়েছে, আমাকে জানাইছেন। আমি এখনই আপনার আইডিটা চেক করাইতেছি, আর আমার একটা ফোন আছে সেটা নিয়ে আসতেছি। আমি কত রকমের মানে আজকে অলরেডি আমি এরকম 1 প্যাকেট আম খেয়ে শেষ করে ফেলছি। আমটা আমি রাস্তা দিয়ে আসার সময় হাঁটতে হাঁটতে খেয়ে ফেলছি। এটার মধ্যে মানে পাপায়া পেঁপে। সো আমি হচ্ছে এরকম ইয়েও কিনছিলাম, আপনার র্যাপিং করা আম কিনছিলাম। সো আমটা অলরেডি আমি খেয়ে ফেলছি। মানে আমার এখানকার ফ্রুটস খুবই মজা লাগে আর এত ফ্রেশ। আমি আগে পেঁপে খাইতাম না, বাট এখানে পেঁপেগুলো এত মিষ্টি থাকে, অনেক মজা লাগে। হোপফুলি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। আর এখানে হচ্ছে অরেঞ্জ, পেয়ারা, এখানে হচ্ছে আম আছে। আমি অলরেডি আম পুরো একটা খাইছি, আবার কিনে আনছি। কি করবো আমি আমি এসে কি করছি, আমি আসার পর থেকে আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট হসপিটালে আসি। আমি সবসময় কি করি, মানে কখনোই আমি যখন এখানে আসি, মানে হয় না যে আমি এয়ারপোর্ট থেকে আগে হোটেলে যাবো, যা ব্যাগ ট্যাগ রাখবো, ফ্রেশ হয়ে তারপর আমার জামাকে দেখবো, এরকম না। আমি অলওয়েজ একদম মানে আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসছে পর থেকে আজকে 3 মাস হয়ে, 3 মাসের বেশি। অক্টোবরের 4 তারিখ আমার হাজব্যান্ড অসুস্থ হয়, আজকে জানুয়ারির 8-9 তারিখ অলরেডি। সো আমার হাজব্যান্ড যখন থেকে এখানে আমি নিয়ে আসছি, সো আমি কখনোই মানে ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি কখনো আমি হোটেলে আসি না। আমি অলওয়েজ এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি হসপিটালে যাই। সো আজকেও সেম, মানে এয়ারপোর্ট থেকে আমি ডিরেক্টলি হসপিটালে আমি যে কি করি, আমার সুটকেসগুলো আইসিইউর বাইরে রেখে দিই। তো রেখে তারপর আমি হসপিটালেই ছিলাম রাত 8:30 পর্যন্ত। তারপরে হোটেলে আসছি, হোটেলে এসে আমি আপনার একটু ঘুমাই গেছিলাম, মানে একটু শুইছি, ভাবছি যে ঘুম মানে 9টা 9:30টার দিকে আবার আমার হাজব্যান্ডকে দেখতে যাব। তারপর আমার চোখ লেগে গেছে, উঠে দেখে একদম 11:30টার উপরে বাজে। উঠছি তাও আবার মনিকাস কিচেনের আপু ফোন দিছে, এই জন্য উঠতে পারছি। তো উঠে দেখি 11:30টার উপরে বেজে গেছে। তো তখন আর কি করব, তারপর উঠে একটু পরে বের হয়ে গেছি মনিকাস কিচেনে, আপুর সাথে দেখা করলাম। তারপরে গেলাম, মানি এক্সচেঞ্জ করলাম, কতগুলো ফ্রুটস কিনলাম, খাইলাম, হাঁটলাম, তারপর আবার আসলাম রুমে। আবেদা সুলতানা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিরে জেমি, কেমন আছস? আমার কলেজের বান্ধবী জেমি আমার এমন একটা বান্ধবী, জেমি অনলাইনে বিজনেস করে। মানে আমরা এরকম করতাম কলেজে থাকতে, একজনের চকলেট আরেকজনে খাই ফেলতাম। মনে করেন ওর মুখে চকলেট নিয়ে আমি খাই ফেলতাম, আমার মুখে চকলেট নিয়ে ও খাই ফেলতো। মানে জেমির সাথে আমার এরকম ফ্রেন্ডশিপ ছিল আর কি। আসলে কলেজ লাইফটা সবচেয়ে ভালো টাইম ছিল রে জেমি, কি যে মিস করি। তখন কোনো চিন্তা ছিল না, বাপ মা টাকা দিত, কলেজে পড়তাম আর বান্দ্রামি করতাম। আর এখন লাইফটা দেখ, কাম করো, লাইফ লিড করো, তাই না? কলেজ লাইফটা বেস্ট ছিল, স্কুল কলেজ লাইফ। এটা কি খাইতেছেন? পেঁপে খাইতেছি। এখানকার পেঁপেগুলো অনেক মজা। সাইমা মাহতাব লিখেছেন, আপু জানেন আপনি আমার ইন্সপিরেশন, আমি আপনাকে খুব ফলো করি। আমি খুব ভীতু,
কে কে রিয়েক্ট করে এটা নিয়ে ভাবতে থাকি, কিছুই পারছি না লাইফে। ভাই কে কি মনে করলো সেটা যদি আপনি ভাবতে যান তাহলে আপনার জীবনই চলবে না। মানুষের মনে করা যদি চিন্তা করতাম তাহলে জীবনে কিছু করতেই পারতাম না। আপনারা কেউ খাওয়ায় দিবে না, কেউ পড়ায় দিবে না। আপনার বিপদের সময় ওই যে যারা মনে করতেছে তাদের কাউরে খুঁজে পাবেন না। সো আমাকে দিয়ে চিন্তা করেন, আজকে আমি যদি এত প্রতিবন্ধকতা ওভারকাম করে যদি কাজ না করতাম তাইলে মানুষকে আমার খাওয়াই দিত, পড়াই দিত, আমার জামাই ট্রিটমেন্ট করে দিতে পারতাম, তাও আবার দেশের বাইরে ব্যাংককের এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আমি করতে পারতাম। যদি মানুষের কথা শুনি না, যদি বসে থাকতাম, যদি কাজ না করতাম, যদি এত কাজ না করতাম তাহলে লাইফে কিছুই করতে পারতাম না। তাইলে একটা অ্যাভারেজ লাইফ লিড করা লাগতো। সো আমি জীবনে মানুষের কথা একদম গুলিমারি ধরে, মানুষ আমার খাওয়াও দিবে না, পড়াও দিবে না। সো মানুষের কথা দিয়ে আমার কি আসে যায়? বিকজ মানুষটা পাবেন শুধু ভুল ধরার জন্য আর পাকনামি করার জন্য আর ভুল ধরার জন্য মানুষটা পাবেন লাইফে। বাট আলটিমেটলি আপনার জীবনের সমস্যাগুলো আপনাকে সলিউশন করতে হবে। আপনার জীবনটাকে টেনে আপনাকে চালায় নিয়ে যেতে হবে। মানুষ কিন্তু আপনার জীবনটা চালাই দিবে না। সো মানুষের কথা শুনে কোনো লাভ নাই। মানুষ একটা কথা, পান থেকে চুন খসলে খালি ভুল ধরতে থাকবে, ভাই আমি নিজেও একটা মানুষ, আমি তো আর ফেরেশতা না। কথা বলার সময় আমার ভুল হবে, বা আমি মানুষ হিসাবে আমার 100% সবকিছু ভালো হবে না, এটাই স্বাভাবিক। তাহলে আমার যদি 100-তে 100 সবকিছু ভালো হইতো তাহলে তো আমি ফেরেশতা হয়ে যেতাম। আমারও কিছু ভুল থাকবে, ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে। প্রত্যেকটা মানুষের কারো ভালো দিক বেশি থাকে, কারো খারাপ দিক বেশি থাকে। সো সবাই যদি একদম 100% ভালো হইতো তাহলে আমরা মানুষ থাকতাম না, আমরা তো ফেরেশতা হয়ে যেতাম। সো মানুষ ধরেন সোশ্যাল মিডিয়াতে একটু মনে করেন পাকনামি করে একটু কিছু হইলেই মানে সোশ্যাল মিডিয়াতে ধরেন কাউরে মাথায় তুলতেও সময় লাগে না, আর কাউরে মাথার থেকে ধূপ করে ছাইরা দিতেও সময় লাগে না। আপনি ব্যাংককে বাসা নিলে কি খরচটা আপনার জন্য একটু সাশ্রয় হয় না আপু? কিছু মনে করবেন না, আমার জাস্ট মনে হলো সুবিধা হইতো। মে আল্লাহ ব্লেস ইউ। আজকে এখন ঋতিকা আপু, আমি তো ব্যাংককে পুরো মাস থাকি না। সো বাসা নিলে আমার জন্য সাশ্রয় হয় না। বাসা নিলে আমার জন্য আরো মনে করেন আমি তো বাংলাদেশে চলে যাই, আবার ওখানে কয়েকদিন থাকি, আবার এখানে আসি, প্রতি সপ্তাহে তো আসি যাই। সো আমি যে সময়টা না থাকি সেই সময় তো বাসা আমার ভাড়া ঠিকই দিতে হবে। সো আমি আগে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, সো এই অ্যাপার্টমেন্ট 1 মাস রেখে পরে আমি ওটা ছেড়ে দিচ্ছি। কারণ আমি তো অর্ধেক টাইম বাংলাদেশে থাকি, আবার এখানে আসি, আবার যাই, আবার আসি। সো আমার এই জন্য হয়ে যায়, পোষায় না। সো এই জন্য আমি এখন হোটেলে উঠি। আবার যে কয়দিন থাকি এই জন্য আমি আবার হোটেলে উঠি। শোন আপু, আমার একটা কথা আছে, আমি অনেকদিন ধরে আপনাদের সাথে আছি, বাট এইবার ড্রেস নিয়েছি, বারবার ভুল করে ড্রেস দিলে ওড়না দেয় না। কি তাই করছে নাকি? আচ্ছা, ওড়না আমি এখনই দেখতেছি। শোন আপু, কোনো কমপ্লেন থাকলে জাস্ট লেট মি নো, আমি এখনই দেখতেছি। এটা বদমাইশ পোলা পানে এটি, দাঁড়ান আমি এখনই দেখতেছি আপু। ওমা আহা, শোন আপু, আপনার কমেন্টটা চলে গেছে। আপনি আবার একটু কমেন্টটা করেন তো, আমি একটু ছবি নিতে কমেন্টে চলে গেছে। নেটওয়ার্কে কাজ করতেছে না নাকি বুঝলাম না। পাইছি। এই আইডিটা চেক করো তো, ওনার সাথে কি মিস্টেক করছো? শয়তান বললাম না, তোমার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। যারা রোজ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আপনার মতো, আপনার ব্যক্তিত্বটা আমার খুব ভালো লাগে। মোসাম্মদ আইরিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার দেখেন জীবনে খুব সহজ হিসাব। মানুষ ভাই, ধরেন মানুষ আপনারা সোশ্যাল মিডিয়াতে হয় কি, ধরেন আপনারা ঠুস করে মাথা উঠে ফেলাবে, আবার ঠুস করে মাথা একেবারে পায়ের সাথে পিষা ফেলাবে।
মানুষের মাথায় তুলতেও সময় লাগে না, মাথার থেকে নামাইতেও সময় লাগে না। সো আমার কথা হচ্ছে ভাই, আমি কারোর জন্য কোনো কিছু চেঞ্জ করব না। আমি যেমন অমনই। আমাকে যদি কেউ যদি ভালোবাসে, আমাকে দেখতে ইচ্ছা করলে দেখবে, দেখতে ইচ্ছা না করলে দেখবে না। কারণ আমার জীবনটা তো আমাকেই পার করতে হয়, আমার সমস্যাগুলো আমাকে সলিউশন করতে হয়, মানুষ তো কিছু করে দিবে না। সো মানুষের কথা আমি কোন দুঃখে শুনতে যাবো? ভেনুরিকা ড্যানিয়েল কেমন আছেন? You definitely inspired me in so many ways, Apu. Bringing him back in stronger ways. So stay strong, my beautiful Apu. Love you so much. Acha, Venurika Daniel, thank you so much. Thank you. Love you. আমার স্বামীকে হারাইছে 1 বছরও হয়নি, ব্রেন স্ট্রোক করেছে। উপলব্ধি করতে পারি ভালো থাকেন। সুনীতি রোজারি, ওই যে দেখেন আপনার হাজব্যান্ডকে আপনি হারাইছেন, আপনি বুঝতেছেন। সো যার যাই সে বুঝে। মানুষ দূর থেকে অনেক কিছু প্রেডিকশন করে, বুঝছেন, অনেক কিছু প্রেডিক্ট করে, বাট আসলে যে যে সিচুয়েশনের উপর দিয়ে যায় সে সেটা বুঝতে পারে। যেমন ধরেন আমার হাজব্যান্ড কিন্তু একদম অক্টোবরের 4 তারিখ থেকে এখন পর্যন্ত তার কিন্তু কোনো জ্ঞান নাই মানে লাইক হি ইজ লাইক মানে এরকমই আছে, ওর কোনো নড়াচড়াও নাই। বাট আমি কিন্তু ওকে না দেখে থাকতে পারি না। এখন যেমন ধরেন আমি এখানে আসলে আমার কিন্তু বাংলাদেশে বিজনেস খারাপ হয়ে যায়। আমি যে সময়টা ব্যাংককে থাকি বাংলাদেশে কিন্তু আমার সেল ডাউন হয়ে যায়, কিন্তু তারপরে আমি কিন্তু বারবার ব্যাংককে ছুটে আসি। কেন ছুটে আসি জানেন? আমার কাছে মনে হয় যে একটা মানুষ হসপিটালে শুয়ে থাকে, হসপিটাল আইসিইউতে থাকে, তাকে নার্সরা দেখে, বাট আমার কাছে মনে হয় ওর আত্মাটা ফিল করে যে আমি আসলে যে আমি আসছি। একটা সময় আমারও তো এরকম হইতে পারে, আমিও তো এরকম হসপিটালে শুয়ে থাকতে পারি, তাই না? তখন যদি আমার আপন মানুষরা আমাকে যদি দেখতে না আসে তখন আমার কেমন লাগবে? এই ফিলিংটা আপনি চিন্তা করেন। আপনি যদি ধরেন হসপিটালে আপনি শুয়ে থাকেন, আপনার আপন মানুষরা যদি আপনাকে দেখতে না আসে তখন আপনার কেমন লাগবে? আমি এটা ভাবি। আমি নিজেই আমার জামাইকে না দেখে থাকতে পারি না। আমি জানি না আমার জামাই বুঝতে পারতেছে কি পারতেছে না, বাট আমার কাছে মনে হয় যে ও ফিল করে। আমি ওকে টাচ করলে ওর কিন্তু কোনো নড়াচড়া নাই, কোনো কিছু নাই, কোনো জ্ঞান নেই, বাট আমার কাছে মনে হয় যে ও ফিল করে। সো আর এই জন্য আমি তো পারলে পুরো সময়টাই ব্যাংককে থাকতাম, বাট আমি কি করব, আমাকে আসলে কাজ করতে হয়। আমার এত খরচ, মানে কোম্পানির খরচ আছে, ফ্যামিলি খরচ আছে, এখানে হসপিটালে কোটি কোটি টাকা বিল দিতে হয়। সো এই জন্য বাংলাদেশে যাইতে হয়, কাজ করতে হয়। বাট অনেকে আমাকে বলে যে হ্যাঁ তুমি এত ঘন ঘন যাও কেন, এত ঘন ঘন ব্যাংককে যাও কেন, তোমার তো এখানে বিজনেস খারাপ হয়ে যায়। এখন আমার কাছে মনে হয় যে দেখেন, চাইলে আমি বাংলাদেশে বসে এখানে টাকা পাঠিয়ে দিতে পারি, নার্সরা তো দেখতেছে, আর ওর অবস্থার তো কোনো পরিবর্তন নেই, একই রকম আছে। বাট আমার কাছে মনে হয় যে মানে ঠিক আছে, যতই নার্স থাকুক, যতই ভালো ট্রিটমেন্টই হোক, যত ভালো হসপিটালে থাক, আপন মানুষের স্পর্শ নিশ্চয়ই ও বুঝতে পারে, আপন মানুষের টাচ নিশ্চয়ই বুঝতে পারে। মানে এটা আমার ফিলিং, আমার ইনার ফিলিং। আমার কাছে মনে হয় যে ও নিশ্চয়ই বুঝতে পারে যে আমি আসছি। এবং আমি নিজেও আমি যে কটা দিন বাংলাদেশে থাকি আমার অনেক খারাপ লাগে। আমি যখন ভাবি যে মানুষটা একা থাকতে চাইতো না, মানে আমার হাজব্যান্ড একা থাকতে পছন্দ করতো না, মানে ও সবসময় ক্রাউড পছন্দ করতো। অনেক মানুষের মানে বাসায় ধরেন বাচ্চাদের সাথে থাকবে, হাউকাউ হবে। ও ধরেন আমরা যদি কোথাও বেড়াইতেও যাইতাম, ও ধরেন কোনো নীরব বা নিরিবিলি এরিয়াতে ও যাইতে যেত না, যেখানে ক্রাউড থাকবে, অনেক মানুষ থাকবে, ওটা পছন্দ। যে মানুষটা একা থাকতে চাইতো না সে এখন একা হোয়াট এভার ইট ইজ, মানে এই টাইমটা না আমাদের সবার জীবনে আসতে পারে। সো এই জন্য আমি নিজেই যে কয়টা দিন বাংলাদেশে থাকি আমার খালি মনে হয় কখন আসবো, কখন আসবো, কখন আসবো, কখন আসবো, এই আর কি। বাট ইটস নট ইজি যে 4 দিন 5 দিন পর পরে ফ্লাই করা, কষ্ট আছে, বাট ইটস ওকে। আমার কাছে এটা কোনো মানে আমার কাছে এখন এটা ডাল ভাতের মতো মনে হয়। এই 3 দিন 4 দিন বাংলাদেশে, আবার এখানে, আবার বাংলাদেশে, আবার এখানে। বাট আমার কাছে এটা এখন আর মানে ওরকম কিছু মনে হয় না। এখন আমার কাছে এটা মানে ইটস লাইক ডাল ভাতের মতো মনে হয়। মানে
এখন এটাতে আমি মানে ইউজ টু হয়ে গেছি। বাট হ্যাঁ, আমি এখানে থাকলে মনে হয়, এই যে ধরেন আমি যে হোটেলটাতে আসি, জাস্ট এখান থেকে হসপিটাল ওয়াকিং ডিস্টেন্স 2 or 3 মিনিটস লাগে। এখানে থাকলে মনে হয় যে হ্যাঁ, আমি তো এখানেই আছি, ও তো মানে আমি মন চাইলেই যেতে পারবো এখন হসপিটালে, মন চাইলেই যাই দেখতে পারবো। মানে এখানে থাকলে অ্যাটলিস্ট এই ফিলটা কাজ করে, বাট বাংলাদেশে থাকলে আর কি মানে এই আর কি। এত টাকা দিয়ে কি হবে? একদিন তো সব ছেড়ে চলে যেতে হবে আমাদের, আমরা শুধু টাকা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, সব ছেড়ে চলে যেতে হবে ঠিক, বাট টাকাও তো মানুষের জীবনের প্রয়োজন না। এই যে যেমন ধরেন আজকে টাকা ইনকাম না করলে আমি আমার লাইফ থেকে যেটা আমার মানে শিক্ষা, টাকা ইনকাম না করলে কি আমি ট্রিটমেন্ট করাইতে পারতাম না। সো টাকা আমাদের সবার জীবনের প্রয়োজন। টাকা ছাড়া আপনি এক গ্লাস পানিও পাবেন না, টাকা ছাড়া আপনি এক গ্লাস পানিও কিনতে পারবেন না। সো টাকা আমাদের জীবনের প্রয়োজন, সবই আমাদের জীবনের প্রয়োজন। বাট টাকাও আর্ন করতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। লাইফটা আমার কাছে মনে হয় কি জানেন, যে লাইফটা হচ্ছে একটা ব্যালেন্স, মানে লাইফের সব কিছুর একটা মানে সমীকরণ বা একটা ব্যালেন্স করে চলতে হয় আর কি। লাইফে সব কিছু, টাকা, ভালোবাসা, সম্পর্ক, মূল্যায়ন, সম্মান, সব কিছুর একটা মানে ব্যালেন্স করে চলতে হয়, সমন্বয়। হ্যালো তরুণী দিদি, উপরওয়ালা তোমাকে তোমার ফ্যামিলিকে ভালো রাখুক। অরুণিমা দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? সৈয়দা জান্নাতি রহমান আপু লিখেছেন, ইউ আর ট্রুলি দ্য expression of so many helpless girls. If you ever have the means in life, try to do something for the helpless girl. সৈয়দা জান্নাতি রহমান আপু আমি নট অনলি গার্লস, আমি হচ্ছে মানে মানুষের জন্য মানে নিজের সাধ্যের থেকে বেশি করার ট্রাই করি। বাট আমি না কখনো এগুলার মানে শো অফ করি না। মানে আল্লাহ বলছে মানুষকে ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। সো আমি এই জিনিসটা অলওয়েজ মেনটেন করি, অলওয়েজ। উনি কি কোমায় চলে গেছে? লিজা পারভিন চৌধুরী, ও তো প্রথম দিন থেকে কোমায় চলে গেছে আপু, ও তো প্রথম দিন থেকে কোমায় চলে গেছে, মানে অক্টোবরের 4 তারিখ থেকে, আজকে জানুয়ারির 9 তারিখ। ওই দিন আমি লাইভে মানে জানুয়ারির 6 তারিখ বলতে চাই, বলে ফেলছি ডিসেম্বরের 6 তারিখ। ওইটাও আবার কাইটা ভাইরাল করছে, মানে লাইভে একটা কথা বলতে পারি না। ওই দিন আমাকে একজন জিজ্ঞাসা করছে, কি জন একটা জিজ্ঞাসা করছে, মানে আমি যেটাই বলি ভাই, আমরা কথা বলার সময় অনেক সময় আমাদের ভুল হয়ে যায় না, অনেক সময় তাড়াহুড়ায় কথা বলি। ওই দিন আমার একটা খুব তাড়াহুড়া ছিল, 10 মিনিটের একটা লাইভ করে আমি বের হয়ে গেছিলাম ফরএভার তনি থেকে। কি যেন একটা ভুল বলছিলাম, মানে তাড়াহুড়ার সময় তো অনেক সময় আমরা খেয়ালও করি না যে ওয়ার্ডটা মিস্টেক করতেছি বা কি যেন একটা বলছি। ওটার আবার কাইটটা নিয়ে ভাইরাল করছে, মানে একটা কথা আমি বলতে পারি না শান্তিতে। এমনি ওটার কাইটা নিয়ে ছোট ছোট ক্লিপ করে মানে ভাইরাল করে, মানুষ সামনেরটাও দেখে না, পিছনেরটাও দেখে না, ওটা দেখে দেখে আবার কমেন্ট করে। বাই দ্য ওয়ে, এটাই আমাদের একমাত্র পেজ। আমাদের নামে অনেক ফেক পেজ আছে, বুঝছেন? সানবিস বাই তনি নামে অনেক ফেক পেজ আছে, ওরা আমার লাইফ থেকে ভিডিও কেটে কেটে ভাইরাল করে। ডোন্ট ট্রাস্ট দেম। হ্যাঁ, পেঁপেটা অনেক মজা আপু। আমাদের ওভারকোটগুলা বিদেশে আমরা যে কোয়ালিটির ওভারকোট দিই, এই ওভারকোটগুলো বিদেশে 10,000 টাকার উপরে সেল হয়। সো আমরা এইগুলো দুবাইতে এক্সপোর্ট করি, সেখানেও আপনার বাংলাদেশের টাকায় 10,000 টাকার উপরে সেল হয়। সো আমরা যে কোয়ালিটিটা দিই আপনাদেরকে, এটা র্যাপ্লিকা বা ফালতু কোয়ালিটি না। আমাদের কাপড়টা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা 100%। সো এটা র্যাপ্লিকা কোয়ালিটি হলে, যেগুলো বকলো মোটে বা নর্মাল সস্তা কোয়ালিটি হলে আমি আপনাকে এগুলো 1500 করে দিতে পারতাম বা 1400 করে। বাট আমরা তো আপু কোয়ালিটি মেনটেন করলে আপনি সস্তায় পাবেন না। আপনি আমাদের দেশেও যেসব ব্র্যান্ডের দোকান আছে, আপনি একটু আমাদের দেশে যেসব ব্র্যান্ডের দোকান আছে, লাইক বনানী 11 নম্বরে অনেক আছে, আপনি যাই দেখেন যে
ব্র্যান্ডের শোরুমগুলোতে ওভারকোট কত করে, মিনিমাম আমাদের দেশেও ব্র্যান্ডের শোরুমগুলোতে ওভারকোট 4,500-এর উপরে সেল করে, সেখানে আমরা আপনাদেরকে অনলি 2750 করে দিচ্ছি। আর কালকে মাইটাস সেন্টারে একটা ফেয়ার হইতেছে, সেখানে আমাদের স্টল থাকবে, আর আমরা সেখানে ওভারকোট 2টা কিনলে একটা জ্যাকেট ফ্রি দিতেছি। আর আপনি যদি একটা ওভারকোট কিনেন সেক্ষেত্রে 20% ডিসকাউন্টও নিতে পারবেন। অনেক ফল খাইছে, আর কত খাম, খাইতে খেতে জীবন শেষ করে ফেলাইছি। উর্মি সরকার, এই যুগে স্বামীর জন্য এত কষ্ট করে না বোন, কত পরিশ্রম করেন পরিবারের সদস্যের জন্য, আপনার জন্য শুভকামনা ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন জাস্ট আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু। সানভি সার্ফের জন্য একটা পেট এনে দেন, ওরা ছোট মানুষ, ওদের ডেটের জন্য ওদের অনেক কষ্ট হয়, হয়তো একটা পেট এনে দিলে পেটের সাথে ওদের ভালো টাইম স্পেন্ড হবে। আর আমি ভয়ে বাসায় ঢুকবো না, ও শশী রহমান, আমি অনেক ভয় পাই, আমি হচ্ছে কুকুর বিড়াল দুইটাই অনেক ভয় পাই, অনেক ভয় পাই। বাট আমার ছেলে একটু ভয় পায় না, ও মা মা গো মা, ও বিড়ালদের পায়া কচলায় মচলায় কুলে নিয়ে কি করে। সানভি সারফেস একটাও ভয় পায় না, বাট আমি ছোটবেলা থেকে অনেক ভয় পাই। আমি যদি দেখি একটা বিড়াল এখানে এই দিকটা দেখলে ওই দিকটা ঘুরায় যাই, এমন ভয় পাই। তো সবাই মেলাতে আসবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি যখন একটু শাওয়ার নিব, এখন একটু আমি শাওয়ার নিব, 3:30 বেজে গেছে, এখানে একটু গোসল করব, তারপরে ঘুমাবো, একবারে ফজরের নামাজের পরে ঘুমাবো। প্লিজ টেল ইউর এমপ্লয়ি টু সেন্ড মাই রিফান্ড। শারমিন আক্তার, আপনি কি অ্যাডভান্স করছেন? আমরা তো বিকাশ নিই না, আপনি কোথায় অ্যাডভান্স করছেন? ফেক পেজে করেন নাই তো আবার? আমরা তো কোনো বিকাশ নিই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। তোমার উত্তরের শোরুম দেখছি, শিরিন আক্তার, তাই না? থ্যাংক ইউ। রোশনারা রবি লিখছে, তুমি মন খারাপ করো না মা, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জামাইকে দ্রুত সুস্থ করে দিবেন। দোয়া করি তোমার পরিবার সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমার জামাইকে নিয়ে খায় দান করুক ইনশাআল্লাহ। আন্টি থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। রিশাদ তাসনিয়া ঋষি লিখেছেন, আপু ইউ আর মাই ইন্সপিরেশন, ইউ আর সাচ এ গ্রেট লেডি অ্যান্ড অলসো এনার্জেটিক লেডি। When I see you, I inspired from you. You were an example for every lady. Thank you so much, আপু, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবাক হই তোমার লাইভের এত রাতের ভিউজ দেখে, স্টাইল নোভা। থ্যাংক ইউ আপু, সবই আপনাদের ভালোবাসা, জাস্ট দোয়া করবেন। আসলে আপু জানেন কি, আমরা আসলে মানে এমন না যে আমি কোনো ভুল করি না বা কোনো ভুল কথা বলি না, আমি মাঝে মাঝে আমি না সবসময় নিজের মানে কাজগুলো নিয়ে আবার রাতে চিন্তা করি যে এটা আমার বলা উচিত হয় নাই, এটা আমার করা উচিত হয় নাই। বাট আমার মধ্যে একটা প্রচণ্ড সমস্যা আছে, সেটা হচ্ছে আমার রাগ অনেক বেশি। ধর আমি আজকেও নিজের অনেক বুঝাইছি যে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, মানে রাগ অনেক কন্ট্রোল করতে হবে। এই লাইভে যায় কেউ কিছু বলে আমি ঠুং করে চেতে চাই, মানে এটা আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করতেছি, তাও আগের থেকে অনেক কন্ট্রোল করছি। বাবারে 2 বছর আগে আমি আরও বেশি ফায়ার হয়ে যেতাম, তাও অনেক কন্ট্রোল করা। বাট আমি মাঝে মাঝে কিছু একটা বইলা ফেলাই রাগে অনেক বেশি, মানে এই নেগেটিভ কমেন্টগুলো আমি সহ্য করতে পারি না। আসলে আপু কেমনে বা সহ্য করবো বলেন, এত কাজ করে এত প্রেশার, কাজ টেনশনটা দেখেন আমার, মানে কি পরিমাণ টেনশন। একটা বিজনেস সামলালে কত টেনশন নেওয়া লাগে, তারপরে ফ্যামিলির টেনশন, বাচ্চাদের, আমার হাজব্যান্ড এখানে, মানে আমার তো কোনো রেস্ট নাই। ধরেন আমার ইউরিন ইনফেকশন হয় কয়দিন পরে পরে, আমি একটা দিন রেস্ট নিতে পারি না। বিকজ আগেও আমি 7 দিন কাজ করতাম, তারপরে কোনো অসুবিধা হলে তো আমি রেস্ট নিতাম বা ব্রেকে যেতাম। এখন আর আমি ব্রেকে যেতে পারি না, বিকজ এখন আমি লাইক একটা এরকম ধরেন এরকম একটা সোজা সুতার উপরে আসি, একদম ব্যালেন্স করে আমাকে চলতে হইতেছে। এইদিকে যাওয়া যাচ্ছে না, এইদিকে যাওয়া যাচ্ছে না, কারণ এদিক সেদিক হলেই আমার জন্য সমস্যা, আমার অনেক অসুবিধা হয়ে যাবে, আমাকে প্রতিদিন কাজ করতে হবে। তো
মাঝে মাঝে আমিও দেখবেন যে এই আমার ধৈর্য হারা হয়ে যায়, এমন কিছু বলি আমি, মানে ধরেন কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে এমন কথা শোনাই, পরে অবশ্য আমার মনে হয় যে তোর এত কথা বলা দরকার ছিল না, এটা আমি ইগনোর করলেই পারতাম, এটা বলা উচিত হয় না, এরকম মাঝে মাঝে মনে হয়। বাট আমি নিজেরা অনেক বুঝাই যে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, এত রাগ করা যাবে না, এত চেতা যাবে না, তারপরে মাঝে মাঝে চেতে চাই। আসলে ধৈর্য মাঝে মাঝে কোলায় না, বুঝছেন? এত কাজ করে এত কষ্ট করার পরে যখন কিছু আলতু ফালতু মানুষ এসে কমেন্ট লিখবে, লুবি তুমি তো টাকা দেখে বিয়ে করছো, তুমি তো তোমার যে বাড়িতে সুগার ডেটি, তখন কেমন লাগে আপু বলেন? টনিস বিউটি জোন থেকে নিয়েছি, ক্রিমের কালারটা হালকা গ্রিন, ক্যাম্বো বডি ক্রিমের। আমি কবে ক্যাম্বো বডি ক্রিমের লাইভ করছি? মোসাম্মদ আইরিন আক্তার। টনিস বিউটি জোন পেজও আমার না, আমি কোনো লাইভও করিনি। এটা একটা বাটপার ফেক পেজ, আপনি একটা ফেক পেজ থেকে কিনছেন। আমরা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করি না। আর এই তন্নিজ বিউটি জোন এটা আমার পেজ না। এই বাটপারের বাচ্চাগুলো কি করছে আমি আপনাকে বলি। 2 বছর আগে আমরা আন্ডার আর্মস ব্রাইটেনিং এর একটা প্যাক সেল করতাম, সেটা হচ্ছে আমলকির। তো ওই লাইভ, আমার ওই 2 বছর আগের লাইভ থেকে ওরা ভিডিও ক্লিপটা কেটে নিছে। কেটে নিয়ে ওই ভিডিওটাকে এডিট করে, ওই যে ওদের কি একটা ক্রিম, ক্যাম্বো বডি ক্রিম কি যেন একটা লিখছেন না, ওইটাকে ওই ভিডিওর মধ্যে এডিট করে ওই ক্রিমের ছবিটা লাগাই দিচ্ছে, বুঝছেন? আর আপনার মতো কিছু সহজ সরল মানুষ ওদের ওই ছবি আর এডিট ভিডিও দেখে, আমাকে দেখে স্পেশালি মনে করে যে ওইটা আমারই পেজ, আবার নামটাও দিচ্ছে আমার নাম দিয়ে দিয়ে ওই পেজ থেকে কিনে তারপর ধরা খান। ওটা একটা ফেক পেজ, ওদের বিরুদ্ধে মামলা করে দেন। বাটপার আমার নাম ইউজ করে পেজ খুলছে, আবার আমার সে 2 বছর আগে লাইভ থেকে ভিডিও কেটে নিয়ে ওই আমলকের প্রোডাক্টটা সরাই দিয়ে ওখানে ওদের প্রোডাক্টের ছবি লাগাই দিছে ভিডিও এডিট করে। কি কোন লেভেলের বাটপার চিন্তা করেন। টাকা দেখে বিয়ে করলে কেউ স্বামী জানাই তো কিছু করে না। আপু আমার হাজব্যান্ডকে আমার বিয়ে করার মেন মানে রিজন হচ্ছে ও অসম্ভব একজন ভালো মানুষ, অসম্ভব। আমি বলি না যে মানে দুনিয়াতে আমি এরকম মানুষ আর কখনো পাবো না, দুনিয়াতে আমি মানে এমন মানুষ আমি কখনো পাবো না বা পাইতে চাইও না। ওর কোনো রিপ্লেসমেন্ট নেই, পাইতে চাইও না আর পাবো না, আর ওর কোনো রিপ্লেসমেন্টও নাই। ভাই ওই দিন আমি একটা লাইভের মধ্যে বলছিলাম যে আমি মরার পরে আমার জামাইরে হাজব্যান্ড হিসেবে চাই। বেহেশতে গেলে বলতো না যে মানে আল্লাহ যেটা চাইলে ওটাই পাবা। ভাই ওই ভিডিও কাইটটা নিয়ে ভাইরাল করছে, তো ওখানে মানুষে লিখছে যে হ্যাঁ তুমি যে আকামগুলো করো তুমি বেহেশতে যাবা, তোমার বলছে কে বেহেশতে যাবা। ভাই আমরা কোরআন শরীফে কি লেখা আছে যে আমরা মুসলমানরা যে যতই পাপ করি সকল পাপের হিসাব নিকাশ শেষে আমরা একবার হলেও বেহেশতে যাব, তাই না? সব শাস্তি, কেউ তো আর পাপ মুক্ত না। যারা কমেন্ট করছিলেন আমার ওইটা কে যেন কোন পেজ কাটটা ভাইরাল করছে, ভিডিওটা দেখলাম আমার সামনে আসলে, যারা লিখছেন তুমি বেহেশতে যাবে তুমি বেহেশতে যাবে তখন বেহেশতে যাবা। ভাই আপনি যাবেন তো সবাই, যারা মুসলমান সবাই যাবে, আমরা যারা বেশ দুযোগ বিশ্বাস করি যারা মুসলিম, সব পাপের শাস্তি হওয়ার পরে মুসলিমরা একবার না একবার হলে বেহেশতে যাবে, তাই না? তো কটাক্ষ করার কি আছে, মানে একটা চান্স পাইলে। আর এই ব্যাকতমিজগুলো আমি একটা কথা বলতে পারি না লাইভের মধ্যে, আমার প্রত্যেকটা কথারে কাইটে কেটে নিয়ে ভাইরাল করবে, মানে আমি যেটাই বলি ওটাই নিয়ে কাইটা ভাইরাল করবে, এমন একটা যন্ত্রণার মধ্যে আসি আমি। জাহানারা বেগম ভাবি ওয়ালাইকুম আসসালাম, তোমার লাইভে জয়েন করে কিন্তু কমেন্ট করতে পারি না, আমার খুব খারাপ লাগে। তোমাকে দেখলে মানুষের কথা কিছু যায় না, তুমি কেউ কি তোমাকে সহযোগিতা করবে? তুমি যে পরিস্থিতিতে পড়ে আছো, অথচ মানুষ এটাকে নিয়ে যত রকমের রসালো কথাবার্তা বলে, অ্যাটাক করে তাদের ধর্ম হয়ে গেছে। যার যে অবস্থা সে বুঝে, প্রত্যেকটা ব্যাপার শুধু নিজেকে ডিল করতে হচ্ছে। আমি দোয়া করি আপু মন থেকে আল্লাহ যেন তোমাকে ধৈর্য দেয়, আর তোমার এই ধৈর্যের ফল যেন আল্লাহ দেয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই ধরলা টিভি না ভরলা টিভি একটা আছে আপু, ওর নামে মামলা না করে ভুল করতে এবার বাংলাদেশে, তাই আমি আমার ম্যানেজারে দিয়ে ওর নামে একটা
আইসিটি আইনে ওরা একটা মামলা দিব ওর নামে। ও একটা নিউজ করছে আপু, মানে নিউজ তো ফেক, এত কোনো লাইসেন্সও নাই ওর, যে একটা সাংবাদিকত্ব কোনো লাইসেন্স নেই, তো জাস্ট ইউটিউবার সাংবাদিক এগুলো, বুঝছেন? ইউটিউব সাংবাদিক, মানে ইউটিউবে ভিডিও ছাড়ে আর ফেসবুকে সব ভিডিও ছাড়ে, এটা হচ্ছে ফেসবুক সাংবাদিক। ও একটা নিউজ করছে এরকম যে দায়ী স্বার্থে, পাবলিককে দেখানোর জন্য দায়ী স্বার্থে আমি নাকি আমার জামাইরে ব্যাংককে নিয়ে আসছি, এখন আর আমি পারতাছি না, এখন আমি লাইফ সাপোর্ট খুলে দিব। কিরকম বদমাইশের বদমাইশ চিন্তা করেন, ওটা থাপড়ায়া বুথ বানানো দরকার, ওটা দহিরাইন না পিডামো আমি, দাঁড়ান বাংলাদেশে যায়নি, আজকে দেখছি আমি, এটা আমার সামনে আসছে ভিডিওটা। ও দায়ী স্বার্থে মানুষ, দায়ী সারার জন্য মানুষ, পাবলিককে দেখানোর জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে, কত বড় ফাজিল চিন্তা করেন। বলে আমি নাকি আমার জামাই, দায়ী সারার জন্য আমার জামাইরে ব্যাংককে আসছি, দায়ী সারার জন্য মানুষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে মানে ব্যাংকক এরকম বার্মনঘাট হসপিটালের মতো একটা এক্সপেন্সিভ হসপিটালে নিয়ে আসে, হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করে মানুষ দায়ী সারার জন্য। কিরকম ফাজিলের বাচ্চা চিন্তা করেন। মানে এই যে আমার মেজাজটা কেন খারাপ হয় বলেন, এই বদমাইশগুলোর জন্য আমার মেজাজটা খারাপ হয়। তারপর বলে এখন নাকি আমি লাইফ সাপোর্ট খুলে দিছি। এমন বদমাইশ। এই ধরলা টিভি একটা আছে, আমি ভুলে গেছিলাম, ওরে ধরবো আমি এবার, ধরলা টিভিতে ধরে নিয়ে আসবো আমি, দাঁড়ান। ইর্তিজা ইরফান আপু, আপনি মরিয়ম ফুল আর পানি খাওয়াইতে বলছেন আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড তো কোনো কিছু খায় না, আমার হাজবেন্ডের তো কোনো জ্ঞান নাই। ওকে, ও তো টোটালি কোমাতে, ওকে তো স্যালাইন দিয়ে রাখে। আর ওকে যে ওরা একটা লিকুইড খাবার দেয়, সেটা নাক দিয়ে নল দিয়ে দেয়। সো আমি তো ওকে পানি খাওয়াইতে পারবো না আপু। আগে আমি, তাও আমি মক্কা থেকে জমজমের পানি নিয়ে আসছিলাম, সেটা তাও আমি ওর মুখের ভিতর দিতাম, কিন্তু ও তো গিলতে পারে না। মানে গিলবে কি, ওর তো কোনো নড়াচড়া নাই, ওর তো কোনো সেন্স নাই। আর ডাক্তাররা হচ্ছে অ্যালাউ করে না, মানে ধর আমি ওকে বলছিলাম ডাক্তারকে, যেটা একটা হোলি ওয়াটার, তুমি ওই যে নল দিয়ে যে খাবারটা দেয় ওটার সাথে মিক্সড করে দেওয়ার জন্য, বাট ডাক্তার অ্যালাউ করে না, কি করব বলেন। তারপর আমি এটা দেখবো, মুখের ভিতরে এমনি দিয়ে রাখবো। মরিয়ম ফুল কই কিনতে পাবো? ব্যাংককে কিনতে পাওয়ার কথা, এখানে একটা অ্যারাবিক এরিয়া আছে, কালকে যাবো, যা খুঁজবো। মক্কা থেকে আনতে পারলে ভালো হইতো না? দেখি কাউকে, মক্কা থেকে কাউকে পাই কিনা দেখতেছি, দাঁড়ান। তুহামণি আপু, তোমাকে আমি অনেক পছন্দ করি, ভাইয়াকে আমার অনেক ভালো লাগতো, আমি আমার বাসা প্রতি মাস তোমাকে পছন্দ করি, ভাইয়ের জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা মদিনায় পাওয়া যায়, আর আয়তুল কুরসি খোদা করা বাটি। আচ্ছা, আমার একটা কাজিন আছে মদিনায় থাকে, দেখি ওরে দিয়ে কেনায়া আমি আনানোর ব্যবস্থা করতেছি।
মক্কাতে পাওয়া যাবে, মক্কাতে পাওয়া যাবে না? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনার একটা দরকারি আমি মানে ভয়েসটা দিতেছি। আচ্ছা, ওই যে মক্কা থেকে মরিয়ম ফুল কিনে আর হচ্ছে ওই যে আইতুল কুরসি খোদাই করা, বাটিতে আইতুল কুরসি খোদাই করা লেখা পাওয়া যায়। আপনি কি কালকে একটু দেখবেন এটা পাওয়া যায় কিনা? তাহলে আমি একটু এই দুইটা জিনিস আপনাকে দিয়ে কিনায়া আমি একটু নিয়ে আসতাম আর কি। আচ্ছা, এবার লাইভটা শেষ করি। সবাই কালকে মাইডাস সেন্টারে মেলাতে আসেন। ধানমন্ডি মাইডাস সেন্টারে হচ্ছে মেলা হবে আমাদের, সকাল থেকে শুরু হয়ে যাবে। ধানমন্ডি মাইডাস সেন্টারে 9, 10, 11 3 দিন মেলা চলবে। আমি তো 10 তারিখে রাতে আসবো মেলাতে, এনে 11 তারিখে তো ডেফিনেটলি মেলাতে আসবো। আমাদের ওভারকোটে অফার থাকবে বাই 2 get 1, মানে 2টা ওভারকোট কিনলে একটা জ্যাকেট ফ্রি ডেনিমের। আর আপনি যদি একটা ওভারকোটও কিনেন বা একটা জ্যাকেটও কিনেন সেক্ষেত্রে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। ওকে, মানে একটা করে যদি কেউ কিনতে চান, ধরেন অনেকে বললো যে না আমি 2টা কিনবো না, আমি একটা কিনবো। 2টা কিনলে তো আপনি জ্যাকেট ফ্রি পেতেছেন, ধরেন না যে আমি একটা কিনবো, সেক্ষেত্রে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। আমার অনেক রাত হয়ে গেছে, আমি একটু যা শাওয়ার নিব। মানুষের লাইফ এক একজনের স্ট্রাগল এক এক রকম, কিন্তু সবাই স্ট্রাগল করে। কার যে কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি যেভাবে স্ট্রাগল করছো তোমার হাজবেন্ডকে নিয়ে, এমন হয়তো অনেকেই করবে না। মনে আমি জানি না আপু কে কি করবে, বাট আমি মানে এই মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসছে বা ভালোবাসে, যে পরিমাণ যত্ন করছে, ওর প্রতি আমার অনেক মায়া, অনেক মায়া। এই মায়া আমি মানে ধরেন জানি না আল্লাহ কার কপালে কি রাখছে। আল্লাহ যদি আমার সামর্থ্য রাখে অ্যান্ড আল্লাহ যদি আমার সব কিছু যদি ঠিকঠাক রাখে, ওকে যদি সারা জীবনও এইভাবে আইসিইউতে রাখতে হয়, আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে এইভাবে, যেভাবে হোক আমি সেভাবেই ওকে এটাই কন্টিনিউ করব। কোনোদিন আমি লাইফ সাপোর্ট করে দিব না। সেটা যদি 12 বছর রাখতে হয়, 20 বছর রাখতে হয়, মানে যদি হ্যাঁ আল্লাহ যদি নিয়ে যেতে চায়, ধরেন আল্লাহ যদি কাউরে নিয়ে যেতে চায়, সেটা তো আর কেউ বাঁচায় রাখতে পারবে না, দুনিয়ার কোনো মেশিন আটকায় রাখতে পারবে না। তাহলে আল্লাহ যদি নিয়ে যায় সেটা তো আর আল্লাহর সাথে তো আর কেউ পারবে না। আল্লাহ যদি নিয়ে যায় সেটা হচ্ছে অন্য হিসাব। বাট আল্লাহ যদি ওর হায়াত রাখে তো আমি আমার বেস্ট ট্রাই, মানে আমি আমার শেষ পর্যন্ত করব। ও শশীর রহমান আপু, আপনার এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির ড্রেস কিভাবে দেন? এই সেম কোয়ালিটির কাপড় অন্য জায়গায় অনেক বেশি প্রাইস রাখে। আজকে আমাকেও একজন বলতেছে যে তুমি আজকে, ওই যে মনিকা কিচেনের আপু আমাকে বলতেছে তুমি এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস কিভাবে দাও, তুমি লাভ করো কয় টাকা? আমি বললাম যে আপু আমরা আসলে প্রফিট কম করি, আমাদের সেল বেশি হয়। ইস্যু নাগ লিখেছেন ট্রাই রিলি ইউ সাকসেড। থ্যাংক ইউ সো মাচ আপু। সজীব আহমেদ, বুইরাটারে ছাইরা দে, আমার কাছে চলে আসো। তোর কি যোগ্যতা আছে বল? তুই একটু ভালো করে চিন্তা কর, আমি কে, আমি কি করি, আমার কি পরিচয়, আর তুই কে? তুই যে কথাটা লিখলি যে বুইরাটারে ছাইরা দে আমার কাছে চলে আসো, তোর মতো ছেলে আমার বাসার দারোয়ান হওয়ার যোগ্যতা আছে কেন? একটু নিজে প্রশ্ন করতো। আমি কে, কি আমার পরিচয়, আমি কি করি, আমার মানে জায়গাটা কোথায়, আমি নিজেকে কোথায় নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ, একটু তুই চিন্তা কর। মানে জাস্ট মন চাইলো একটা কথা বললাম, তোর দেখলে তো মনে হয় বদনাচুরের মতো দেখতে দেখা যায়। তুই তো আমার বাসার, আমি 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 যেখানে থাকি বনানীতে, আমার বাসার যে সিকিউরিটি গার্ডও 17,000 টাকার উপর, 17,500 টাকা নাকি স্যালারি পায় এক একটা সিকিউরিটি গার্ড। তুই তো আমার বাসার সিকিউরিটি গার্ড হইতে পারবি না। মানে মনটা চাইলো আর তুই একটা কথা বলে দিলি। হ্যাঁ, এই যে দেখেন আমার মেজাজটা কেন খারাপ হয়, এই ধরনের বদমাইশগুলোর উপর আমার মেজাজটা খারাপ হয়। মানে আমি যতই নিজের রাগ কন্ট্রোল করতে চাই,
মানে কোথায় আমার জামাই আর কোথায় ও নিজেরা আমার জামাইয়ের সাথে তুলনা করে ফেলছে। রাইসা ইসলাম লিখছেন বাঁচবে না, শুধু 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 জাস্ট টাকা ওয়েস্ট। আপনিও তো বাঁচবেন না, আমিও তো বাঁচবো না। আপনি সারা জীবন বেঁচে থাকবেন, আমি সারা জীবন বেঁচে থাকবো, কেউ বেঁচে থাকবো না। আর টাকা ওয়েস্টের কথা যেটা বলতেছেন না, টাকা এটা ওয়েস্ট না। টাকা ওয়েস্ট কোনটাকে বলে, যেটা মানে অকারণে খরচ করা হয়। আমার কাছে এটা টাকা ওয়েস্ট না। আমার হাজবেন্ড এই যে ধরেন আপনাদের কথা শুনে আপনারা ভাই যেভাবে কমেন্ট করেন যে মনে হচ্ছে আপনাদেরই টাকা যাইতেছে। আপনারা শুরু থেকে আপনার মতো কিছু পাবলিক আছে, শুরু থেকে আমাকে একই কথা, আজকে 3 মাস 5 দিন হয়ে গেছে, শুরু থেকে একই কথা, বাঁচবে না, খামাকা লাইফ সাপোর্ট দেওয়া যাচ্ছে, আমার টাকা খরচ করতেছে। এই যে 3 মাস 5 দিন ও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরেও যে অবস্থাতেই বেঁচে থাক, বেঁচে তো আছে। এটাকে আপনি আর আমি চাইলেই বাঁচায় রাখতে পারবো? আপনি চাইলেই একজনকে বাঁচায় রাখতে পারবেন? পারবেন না। আল্লাহ চাইছে দেখে বেঁচে আছে, আমি চাইলে সম্ভব না, কেউ চাইলে সম্ভব না। হ্যাঁ, অনেকে বলতে পারো যে হ্যাঁ তুমি টাকা খরচ করতেছো দেখে বেঁচে আছে। না, আমি টাকা খরচ করার মর্জিটা আমার কিভাবে হয়েছে? নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে, আল্লাহ আমাকে সেই মর্জি করে দিছে। আল্লাহর ইশারা আছে দেখা হয়েছে, আল্লাহ চাচ্ছে দেখে হয়েছে। আমি আপনি বাঁচায় রাখার কেউ না। আল্লাহ ওর হায়াত যতদিন রাখবে অতদিনই বেঁচে থাকবে। আপনিও সারা জীবন বেঁচে থাকবেন না, আমিও সারা জীবন বেঁচে থাকবো না। সো এই ধরনের কথা বলে না শুধু শুধু পাপ বাড়ান নিজেদের, বুঝেন নেই? ও যতক্ষণ বেঁচে থাকবে আমার কনসার্ন থাকবে যে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড আছে। আমি ততক্ষণ ও যে অবস্থাতে থাক, ও কোমাতে থাক, ও লাইফ সাপোর্টে থাক, ও যদি আল্লাহ মানে ও যদি একটু সুস্থও করে দেয়, যেরকমই থাক, আমার হাজব্যান্ড বেঁচে আছে আমি বলতে পারবো। আমার কনসার্ন থাকবে, আমার সন্তান বলবে তার বাবা বেঁচে আছে। তো বাঁচাই রাখার মালিক আমি, আপনি কেউ না। আল্লাহ চাইছে দেখা, আল্লাহ চাচ্ছে দেখে সে বেঁচে আছে, আল্লাহ তার হায়াত রাখছে দেখে সে বেঁচে আছে। আর কেউ যদি মারা যায়, আপনি এখন মারা যেতে পারেন। অনেকের দেখবেন বাসায় বসে আছে, মাথার উপর টুক করে ফ্যান খুলে পড়ে গেছে। সে কি জানতো তার মাথার উপরে ফ্যান খুলে পড়ে যাবে? একজন রাস্তা দিয়ে হাঁটতেছে, উপর থেকে মাথার উপর কিছু পড়ে মারা গেছে, যায় না? এই যে কালকে একটা ঘটনা দেখলাম, একই ফ্যামিলির 5 জন না 7 জন মারা গেছে। কোথায় যেন বউ দেখতে গেছে, হঠাৎ করে ট্রেনে এসে চাপা দিয়ে মেরে ফেলছে। তারা কি জানতো 7 জন একসাথে মারা যাবে? সো কে কখন মারা যাবে কেউ জানি না আমরা। আর আল্লাহ যদি কাউকে বাঁচাই রাখতে চায়, সেটা যে কোনো উসিলায়, যে কোনোভাবে, যে কোনো উসিলায় বাঁচাই রাখবে, যে কোনো উসিলা। আমি তো জাস্ট একটা উসিলা, আল্লাহ আমাকে হয়তো একটা উসিলা করে দিছে ওর জন্য। আর যারা বলেন না যে হ্যাঁ টাকা খরচ করতেছে দেখে বেঁচে আছে, টাকা খরচ, ভাই টাকাটা আসতেছে কোত্থেকে? টাকাটা তো আমি ইনকাম করতেছি, কাজ করতেছি। এখন বিজনেসটা না একটা রিজিক, এই টাকাটা আমি ইনকাম নাও করতে পারতাম, সেটা কিন্তু আল্লাহর মানে ইশারা আছে দেখে কিন্তু পারতেছি, আদারওয়াইজ কিন্তু আমি পারতাম না। সো আল্লাহ যার যতদিন হায়াত রাখছে, যাকে যেভাবে বাঁচায় রাখবে আল্লাহ তাআলা সেভাবেই সে থাকবে, আর যাকে যখন যেভাবে মৃত্যু রাখবে সে সেভাবেই মারা যাবে। আমরা কেউ জানি না কার কখন কিভাবে মৃত্যু হবে, কে কখন কিভাবে মরবে। শুনেন, শুধু মানে ধর্ম মানে শুধু পর্দা করলেই আর ছেলে মানুষ 4টা বিয়ে করলেই মানে ইসলাম ধর্ম না। হ্যাঁ, বাংলাদেশে মানে কি বলবো, কিছু মানুষের মানে ইয়া হয়েছে এরকম যে মেয়েরা পর্দা করবে আর ছেলেরা 4টা বিয়ে করবে, এর মানে ইসলাম ধর্ম। মানে বাংলাদেশের কিছু মানুষ মনে করে আর কি এটা। আর মরার পরে বেটা মানুষ 40টা হুর পাবে। আপনার ধর্মটা না পুরো জিনিসটা একটা বিশ্বাস, মনের বিশ্বাস, মনের মনের বিষয়। মৃত্যুর কোনো বয়স নেই, একমাত্র আল্লাহ জানে কে কখন মারা যাবে। জিনাত নিগার, সেটাই 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 আপু। এমন অনেকে বলে হ্যাঁ টাকা খরচ করতেছে, টাকা নষ্ট করতেছে। ভাই টাকা টাকা নষ্ট কেন হবে ভাই? মানে এটাকে নষ্ট কেন বলতেছো? আমার জামাই যতদিন বেঁচে আছে, একদিন বেঁচে থাকলে
প্রত্যেকটা মুহূর্তের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই টাকা মানে ধরেন আমি যে কাজটা করতেছি বা আমি যেভাবে কাজ করতে পারি, আল্লাহ আমাকে এই স্ট্যামিনা নাও দিতে পারতো, এত এনার্জি আমাকে নাও দিতে পারতো, তাই না? যেখানে সবাই ধরেন একটা লাইফ করে সেখানে আমি 5টা লাইফ করি, আমি অনেক পরিশ্রম করি, এটা আমি নাও করতে পারতাম, আমার এই ধরনের মেন্টালিটি নাও থাকতে পারতো। সো সব কিছু না আল্লাহ দেখবেন যে সব কিছু আল্লাহই ব্যবস্থা করে দেয়, কেমন করে যেন সব কিছু হয়ে যায়। আও ক্যামেরা কই গেছে? পারভিন খান ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক, থ্যাংক ইউ সো মাচ। একটা ছেলে চাইলে 5টাও বিয়ে করতে পারে সামর্থ্য অনুযায়ী। আরিয়ান, একটা বউরে খাওয়াইতে পারো কিনা, আগে কয় টাকা কামাও আগে সেটা চিন্তা করো, 5টা বিয়ে করবে শয়তান। Kanish Fatima Choudhury, I just lost my husband on December 24th, 3 days after his 53rd birthday. Oh my God, কানিস ফাতেমা চৌধুরী, আল্লাহ ভাইয়াকে বেশ নসিব করুক, অনেক দোয়া রইল আপনার জন্য, অনেক স্ট্রং থাকেন। অনেক কম বয়সে মারা গেছে না, 53, কিন্তু অনেক কম বয়স। আমার বাবাও এরকম বয়সে মারা গেছে, 53 54 ছিল আমার বাবার বয়স তখন, 2019-এ মারা গেছে। আমি তো বড় মেয়ে, আমার বাবাও খুব কম বয়সে মারা গেছে, আমি বুঝতে পারি আপু। অনেক দোয়া রইল আপনার জন্য, অনেক স্ট্রং থাকেন। আমরা সবাই তো একদিন মারা যাব, জাস্ট আগে আর পরে আর কি, কেউ আগে মারা যাবে কেউ পরে মারা যাবে। ইউ হ্যাভ আনবিলিভেবল স্ট্রেংথ আপু, অনেক বড় অনেক সাকসেস পাও। ইস্যুনাক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নুসরাত নীলা, আমার খুব কষ্ট হয় আপনার জন্য, চিন্তা করি এইভাবে একাকিত্ব নিয়ে আর কতদিন থাকবেন, আল্লাহ আপনার সহায় হোক, অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য, দোয়া করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ ভাই সুস্থ হয়ে যাবে। মেঘলা আজিজ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। নয়ন আফরোজা লিখেছেন, টাকার প্রয়োজনটা কি? যদি বিপদে টাকা না কাজ আসে, নষ্ট করছো বলে বলে কি করে এরা? সেটাই, মানে আমরা টাকা ইনকাম করি কেন, মানে আমরা টাকা কেন ইনকাম করি, টাকার প্রয়োজনটা কি? যারা বলেন যে আমার জামাইয়ের পিছনে আমি টাকা নষ্ট করতেছি, আমার জামাই বাঁচবে না, মানে টাকা আমরা ইনকাম করি কেন? ফ্যামিলির জন্য না, নিজেদের জন্য, ফ্যামিলির জন্য। সো টাকার দরকার কি? যদি বিপদের সময় যদি টাকা কাজে না আসে, একদম ঠিক কথা বলছেন, মানে তাহলে টাকা কামায় লাভ কি? টাকা ইনকাম করে লাভ কি? এত পরিশ্রম করে এত কাজ করে লাভ কি? তাই না? টাকা যদি ফ্যামিলির মানুষের কাজেই না আসে, তাহলে সেই টাকার দরকারটা কি? আপনার ড্রেসের কোয়ালিটি অনেক ভালো, আর ভাইয়ার জন্য অনেক দোয়া রইল, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আমাদের ফিরে আসবে। কে ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই কাটু আইডি থেকে লিখছেন, দিন রাজ্যে গুমরা বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কানিশ ফাতেমা, এনি দোয়া করি ইনশাল্লাহ ভাইয়া সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকেন। অনেক গল্প করছি, আমি একটু যা শাওয়ার নিব। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, এটাই চিরন্তন সত্য। এক্স্যাক্টলি জানারা বেগম ভাবি, একদম। সন্ধ্যামণি, ইউ আর মাই ইন্সপিরেশন আপু, ইনশাল্লাহ ভাইয়া ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ আপু। তোমার থেকে অনেক কিছু শেখার আছে, মানুষের আমার কাছে অনেক ভালো পেজ, দোয়া করে অলওয়েজ ভালো। যাক, স্বপ্না আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। রাবিয়া আপু লিখেছেন, রাবিয়া তো মানুষের দোয়া আছে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপু। কেমন আছেন আপু? অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম, থ্যাংক ইউ। শাহনাজ শারমিন, ইউ আর অলওয়েজ স্ট্রং আপু, তুমি
দেখে অনেক, তোমাকে দেখে অনেক এনার্জি পাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্পিতা কুণ্ড দিদি ভাই, আমার হাজব্যান্ড আগের মতোই আছে, আমি জানি আপনি আমাকে অনেক পছন্দ করেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকে। নেক্সট লাইভে দেখা হবে। অ্যান্ড কালকে সবাই সকাল থেকে ধানমন্ডি মাইডাস সেন্টারে মেলাতে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। একটা স্টোরি হয়তো আছে, সানফ্লাওয়ার্স, একজন অনেক পাপী মহিলা একটা কুকুরকে পানি দিয়ে জান্নাতি হয়ে যাবে। এখন ওই মহিলার কাছে কুকুরটি আনলো কে? পানি দেওয়ার সামর্থ্য কে দিল? আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। সো মানুষকে নেহাত ফেসবুকে অপমান অপদস্থ করে, তারা আসলে জানেই না। আর আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, সব কিছু করার ক্ষমতা দিয়েছেন, কারণ আল্লাহ চাচ্ছেন। এক্স্যাক্টলি, আমারও কথা হচ্ছে এটা আপু, আমাকে আল্লাহ তো মানে এতটুকু মানে ইয়ার নাও দিতে পারতো না, আল্লাহ চাইছে দেখে কিন্তু আমি পারতাছি। আদারওয়াইজ মানে আমি কিভাবে পারতাম আপু, আমি নিজেও জানি না কিভাবে পারতাম। অ্যান্ড আপু, জান্নাত জাহান্নাম নিয়ে কেউ সিউরিটি দিতে পারবে না। জান্নাত আল্লাহর রহমতে মানুষ যেতে পারবে। কেউ জানে না আপনি আল্লাহর কাছে কত প্রিয়। সেটাই সানফ্লাওয়ার, এক্স্যাক্টলি ঠিক কথা বলছেন। মানে আমাদের দেশের মানুষ আছে ভাই, ও মানে কিছু মানুষ আছে এরকম, ও খালি নিজেরা মনে করে যে ও অনেক ভালো, ও একদম কনফার্ম জান্নাতি, মানে কথাবার্তা এরকম, বুঝছেন, মানে কি বলবো। প্রিয় আপু, রিজিকের বরকত ইনশাল্লাহ উপায় আছে, আল্লাহ আপনার যাতে আপনার কষ্ট কমে ইনশাল্লাহ। জানাবো কিভাবে? নবীন চিন্তুক, কিভাবে জানাবেন? আমার আইডিটা চেনেন? আমাকে একটু টেক্সট করেন। এই যে আমার আইডিটার ছবি নেন। এটা একটা স্ক্রিনশট নেন। দিস ইজ মাই পার্সোনাল আইডি, এটাতে মেসেজ দিবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, এটাতে মেসেজ দিবেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি আপনার আইডিটা বের করে রাখি, দাঁড়ান আপনার একটা হাই বলি। বাংলায় লিখতে হবে না? নবীন, কই গেল আইডিটা? নবীন না লেখা নাবিন লেখা ফেলাই গেছি, দেখেন আমার মাথাটা গেছে। চিন্তুক, আপনার নাম কি? অনন্যা? এটা আপনার আইডি? কিছু দেখা যায় না কেন? এটা আপনার আইডি? জানি না এটা কার আইডি। আপনার আইডি মনে হয়, এটা একটা হাই বলে রাখি। ও, আপনি আমাকে অলরেডি অনেক মেসেজ দিয়ে রাখছেন। আপনি আমাকে টেক্সট করেন, আপনার আমি এটা অ্যাকসেপ্ট করছি। আইরিন আফরোজ আপু, হাই আপু, কেমন আছেন?
নুসরাত নীল আপু প্লিজ এইভাবে প্রতিদিন একবার লাইভে আসো। আপু যখন বাংলাদেশে থাকি তখন তো অনেক কাজ থাকে, তখন আসলে শুধু ওই যে কাজের লাইভেই আসি, এইভাবে লাইভে আসতে পারি না, গল্প করতে আসতে পারি না, লাইভের শেষে একটু গল্প করতে পারি। আর এখানে আসলে তো ফ্রি থাকি, তখন আর কি করতে পারি আর কি। আপনাকে খুব ভালোবাসি, আপনার প্রত্যেকটা কথা ভালো লাগে আমার প্রিয় আপু মোসাম্মদ লুৎফা ব্লগার, থ্যাংক ইউ সো মাচ। তোমার নিখাত ভালোবাসা দেখে মন থেকে ধোয়া আসে ভাইয়ার জন্য, নামিরা নাওরা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। চায়না আক্তার আপু আপনি কি করে পারেন সব কিছু সামলাতে? আপনাকে যত দেখে অবাক হয়ে, আল্লাহ আপনাকে আরও শক্তি দিক, ধৈর্য দিক, দোয়া করি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাকে যে যেটা বলে বুঝছেন আমার জামাইয়ের জন্য আমি ওইটাই করি, যে যেটা করতে বলো ওইটাই করি, মানে ধর্মীয় আর কি, ভালো ভালো যে যেটা পড়তে বলে, যে যেটা করতে বলে আমি ওটাই করি, মানে আমি সব দিক থেকে ট্রাই করতেছি, দেখা যাক। হ্যাঁ আমি পড়ি আপু, রাবিয়া আপু পড়ি। রাজিয়া সুলতানা ইউ আর এ সুপারস্টার। না আপু আমি ওরকম নিজেকে, জাস্ট আপনারা আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ। মানুষের ভালোবাসা পাওয়াটা একটা অনেক বড় বিষয়। থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া করছো আরিনা ফ্রুজ আপু? আমি এত ফ্রুটস খাইছি, আমি এখন আবার একটু ডায়েট করতেছি, আমার এত ওজন বেড়ে গেছে, মানে একটু বেড়ে গেছে, ওজন একটু বেড়ে গেছে, এই জন্য আবার ডায়েট করতেছে। কয়েকদিন ভাত টাত খাইলেই আমার ওজন বেড়ে যায়, এই জন্য আর ভাত খাবো না। তিতলি হুসান ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ। সেই জ্যোতি ইসলাম ৮৫০০ টাকার তানাবাড়া ব্র্যান্ডের শাড়িগুলো রিস্টক করেন। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন। আমিনুল ইসলাম লিখেছে আপু তোমাকে অনেক শ্রদ্ধা করি, তোমার সত্যিকার ভালোবাসা দেখে এখনো তোমার মতো ভালো মানুষ আছে, এখন আল্লাহ তোমাকে শক্তি দেন, আমিন আমিন আমিন, দোয়া করবেন ভাইয়া। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। কালকে সবাই মেলাতে যাবেন, পরশুদিন আমি মেলাতে আসবো, পরশুদিন আমি ঢাকা ব্যাক করবো, দেন আমি রাতে একবার মেলাতে আসবো, অ্যান্ড তারপরের দিনও মেলাতে আসবো। আল্লাহ হাফিজ, বাই বাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।